Dear students, welcome to back. We'll do start chapter 13.1 number 12. ওকে, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা 11 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এখন আমরা 12 নাম্বার থেকে করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের 12 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা কে সমান্তরাল ধারা, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে it is an arithmetical series. Okay, it is an arithmetic সিরিজ। ওকে, এটা একটা সমান্তর ধারা, এর বাংলা হচ্ছে এটা একটা সমান্তর ধারা। ওকে, তো হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট টার্ম আমরা কি লিখতে পারি, কি দিয়ে প্রকাশ করি? প্রথম পদ এ ইকুয়াল 29, কমন ডিফারেন্ট কে আমরা ডি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ সাধারণ অন্তর অ্যানুয়াল টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম। এটা আমরা জানি। to get from here -4. It is very easy calculation for you. ওকে, তো এখন দেখো আমরা 11 নাম্বার যে আমরা করেছি একবার ঠিক সেম স্টাইল, এখানে মাইনাস আছে সেজন্য আমাদের করা, তা না হলে আমি বলতাম এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, যারা নিতান্তই কম বুঝি তাদের জন্য আমার অঙ্কগুলো আমি বারবার বলি। তো আমরা তো জানি না আসলে যে -23 পর্যন্ত কতগুলো পদ আছে, এইভাবে কমতে কমতে। যেমন তুমি মনে করো 29 প্লাস 24 প্লাস 21, এরকম যেতে যেতে -23 ইকুয়াল টু কতগুলো পদ আছে এটা আমরা জানি না, এবং এতগুলো পদকে যোগ করলে আমরা কত পাবো তাও আমরা জানি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে লেট অ্যান্ড টার্ম of series equal -23। আমরা এটা লিখতে পারি যেহেতু আমরা জানি না, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি we know that, কি জানি? আমরা জানি nth term of arithmetic series equal, কি জানি? a plus and minus 1 into d। অর্থাৎ এখানে বলা হয়েছে, যারা বাংলা ভাষায় আছো, উই নো দ্যাট, আমরা জানি যে সমান্তরাল ধারার n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা আমরা জানি। এখানে কলমে কালি বেশি ঝরে, এটা একটা ফ্যাক্ট। দেখো, তাহলে আমরা লিখি এখানে n মাইনাস 1 ইন্টু d। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তাই যদি হয়, দেখো এখানে আমরা লিখেছি কি nth টার্ম অফ সিরিজ ইকুয়াল -23। তাহলে আমরা লিখতে পারি যে according to the condition, এই কথাটা আমরা লিখতে পারি, অর্থাৎ শর্ত মতে বা প্রশ্ন মতে। এই যে তুমি nth টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রটা তো অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে
আমরা তো ধরেই নিয়েছি n টার্ম অফ সিরিজ অর্থাৎ n তম পদ -23। তাহলে আমরা লিখতে পারি এইটুকু সমান a প্লাস n minus 1 into d equal -23. So we can write a equal আমরা কি পেয়েছি equal what 29 প্লাস n এর মান আমাদেরকে বের করতেই হবে d equal -4 পেয়েছি। রিলেশন উইল বি মাল্টিপ্লাই, তোমাকে এখানে খেয়াল রাখতে হবে -23। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এখানে 29 এই যে প্লাস, এখানে এই পুরোটার সাথে এটার গুণ সম্পর্ক দেখো, তো প্লাস আর মাইনাস মিলে মাইনাস দিলাম, এইটা এটা আগে গুণ করলাম, এরপর এটা এইভাবে রাখলাম n-1 equal -23. So we can write 29 minus, এখন আমরা এখানে মাল্টিপ্লাই করি, উইল ডু মাল্টিপ্লাই, -4n minus minus plus 4 equal -23. So we get from here -4n লিখলাম। এখন দেখো এখানে +29 plus 4 33 equal -23। এই পাশে যেহেতু জায়গা আছে আমরা, so we can write -4n equal -23 -33 will be k transposition -33. Why -33? Because here is plus. Okay, transposition. It will be transposition. So we can write -4n equal, অর্থাৎ আমরা পক্ষান্তর করেছি, বাংলা যেটাকে বলা হয় মাইনাস কত হয় দেখো, -23 minus 33 equal 6 5। আশা করি আমরা বুঝতে পেরেছি। ইকুয়াল, এখন দেখো আমরা কি করতে পারি, n equal -56 ডিভাইডেড -4n, আমরা কি করলাম, ডিভাইডেড বাই -4, রাইট? তো আমরা সো n equal 14, 56 divided 4 minus minus will be cancelled, so n equal 14। তো আমরা কতগুলো পদ পেলাম টোটালি, টার্ম কতগুলো, অর্থাৎ এইভাবে যেতে যেতে -23 পর্যন্ত আমরা কি 14 টার্ম পাবো, অর্থাৎ 14টা পদ পাবো। এখন এই 14টা পদের যোগফল তোমাকে বের করতে হবে, অর্থাৎ সাম বের করতে হবে। আমি দুইভাবে বলছি, এর পিছনে কারণ রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন দেখো আমরা যদি এই 14টা পদের সমষ্টি যদি আমরা বের করতে যাই, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা সূত্র জানতে হবে, অর্থাৎ সাম বের করার যে ফর্মুলা সেটা তোমাকে উইল বি অ্যাপ্লাই কি ফর্মুলা, ফাইন্ড আউট দ্য সাম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি again sum of the nth term of an arithmetic সিরিজ। এক লাইনে লিখলে আমাদের জন্য ভালো হয়, তাহলে আমরা ডট ডট দিয়ে লিখতে পারি, দেখো আমাদের জন্য সুবিধা হয়, এটা আমরা মুছে ফেলি। সাম অফ দি nth টার্ম অফ an arithmetic series is as n দিয়ে আমরা প্রকাশ করি সাধারণত n by 2a, n by 2 2a plus n minus 1 into d। আমি জানি তোমরা সবাই এই সূত্র সম্পর্কে অবগত আছো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমান্তর ধারার
এর বাংলা হচ্ছে অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ, দ্যাটস মিন সমান্তর ধারায় অ্যানতম অর্থাৎ অ্যান প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, এই জন্য এখানে ইংরেজিতে লেখা হয়েছে সাম অফ দি অ্যান টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ ইকুয়াল অ্যান বাই টু মাল্টিপ্লাই টু এ প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু ডি। সেকেন্ড ব্র্যাকেটে আমরা আটকে দিয়েছি। ওকে, সো আমরা লিখতে পারি যে sum of the 14th term of arithmetical series is equal, এখানে s n দিয়েছি, তাহলে এখানে 14 দিয়ে দিই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে n এর পরিবর্তে তুমি এখানে অবশ্যই 14 লিখবে, 14 বাই টু 2a প্লাস এখানে n আছে, তাহলে 14 মাইনাস 1 আর d এর মান মাইনাস 4। তুমি আগে পেয়েছ। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছ। এখন বন্ধুরা দেখো আমরা কি করতে পারি, খুবই সহজ একই স্টাইলের অঙ্ক। ইট উইল বি নট সেন্স 14 বাই 2, এখানে 2 ইন্টু a দ্যাটস মিন 29 প্লাস 14 মাইনাস 1 13 minus 4 second bracket. It will be not sense 14 divided to 2 multiplying 29 58 plus minus plus এবং মাইনাস আমরা মাল্টিপ্লাই করলাম, পেলাম কত মাইনাস 13 মাল্টিপ্লাই 4 52। কেন এটা চেঞ্জ করলাম না, দেখো তার উপকারিতা কিছুটা পাচ্ছি, এইভাবে দিয়ে দিলাম মাল্টিপ্লাই। এখন দেখো এখানে 58 মাইনাস 52 6, 3 দ্বিগুণে 6, আমরা কত পেলাম 14 মাল্টিপ্লাই 3 42 ইজ আওয়ার আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ অঙ্কটা। নেক্সট নাম্বার, try to do easily my dear students. Next number 13 is most important for your exam. মাঝে মাঝে তোমাদের এই টাইপের অঙ্ক সাধারণত এসে থাকে। দেখো এখানে কি বলছে, আমরা প্রশ্নটা তুলে নিলে আমাদের মনে হয় অঙ্কটা বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য, তো সেই জন্য আমি অঙ্কটা এখানে তুলে নিব। Number 13, if the 12th term of an arithmetic series is 77, what is the summation of first of first 23 term of that series, অর্থাৎ যদি 12তম কোনো সমান্তর দ্বারা 12তম পদ যদি তোমার 77 হয়, তাহলে 23টি পদের সমষ্টি, এই সমান্তর ধারার 23টি পদের সমষ্টি, প্রথম 23টি পদের সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা বুঝলাম। তাহলে আমরা কি বলতে পারি যে যদি আমরা এই কথাটি এইভাবে লিখি যে if first term of arithmetical series is a and common difference is d, then nth term
অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কিন্তু আমরা লিখতে পারি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? হোপফুলি ইউ আর ক্লিয়ার, বিকজ উই ডোন্ট নো, আমরা জানি না, তাই না? আমরা কি জানি না যে এটা প্রথম পদ কি, অর্থাৎ সাধারণ অন্তর কি, সেটা আমরা জানি না। তো আমাদেরকে অবশ্যই এটা কি হয় ধরে নিতে হবে, নয়তো যদি কল্পনা করতে হবে, তাই না? যদি এবং মনে করা একই কথা। ক্লিয়ার? অনেকে হয়তো অনেকভাবে বলে, আমি খুব সহজ সাপটা কথায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? আমি আসলে অতটা ভালো বুঝি না এবং আমি অত বড় মাপের কোনো টিচারও না। আমি জাস্ট আমার খেয়াল খুশি অনুযায়ী এখানে অঙ্কগুলো দিয়ে থাকি, যাতে করে কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারো দেখলে হয়তো বা। এখন দেখো তাহলে আমরা কতটা এমনভাবে লিখতে পারি, যদি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, তো সেই কথাটি যদি আমি ইংরেজিতে লিখি, এ ফার্স্ট টার্ম অফ arithmetic series is a and common difference is d, then first and term, ফার্স্ট না লিখলে হবে nth term of arithmetic series is equal a plus n minus 1 into d. This is formula. Must you will have to apply this formula if you want to do solve this problem. ওকে, অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা করতে যাই, আমাদেরকে এতটুকু জেনে নিতে হবে। nth term of arithmetical series is equal a plus n minus 1 into d. ঠিক আছে? সব কিছু তো আর এমনি হয় না, তাই না? কিছু তো তোমাকে জেনে রাখতেই হয়। ক্লিয়ার? ওকে, সো এখানে আমার কি বলেছে, 12 টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক্যাল সিরিজ। ওকে, সো 12 টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইকুয়াল, দেখো এখানে a প্লাস n, এখানে n তম পদ আছে, সেজন্য n মাইনাস 1। এখানে বলা হয়েছে 12, তাহলে অবশ্যই আমাকে 12 লিখতে হবে। 12 minus 1 multiply in bracket d. Clear? So we get from here 11 minus 1, 12 minus 1 equal 11d. Multiply করলাম। Clear? Given in your question, see attentively dear students, 12 term of an arithmetical series is 77. So আমরা লিখতে পারি কি, আমরা এই কথাটি লিখতে পারি যে তোমার খুশি, তুমি অনেকভাবে লিখতে পারো, যে সুতরাং দিয়েও লিখতে পারো, বা according to the question, according to the question, তাই না? অর্থাৎ তোমার প্রশ্ন মতে তুমি তাহলে 12 তম পদ কত পেয়েছো, এটা পেয়েছো 12 তম পদ a প্লাস 11d। তাহলে আমরা লিখি a প্লাস 11d ইকুয়াল 77। এটা আমরা একটা ইকুয়েশন ধরে নিতে পারি, ইকুয়েশন নাম্বার 1। ওকে, আবার দেখো আমাদের এখানে বলেছে যে 23টি পদের সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে, তাই না? সামেশন অফ ফার্স্ট 23 টার্ম অফ দ্যাট সিরিজ, এই সিরিজের ওই ধারার, ওই সমান্তর ধারার প্রথম 23টি পদের সমষ্টি তোমাকে জানতে হবে। মাস্ট ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সাম অফ ফর্মুলা, অর্থাৎ সাম বের করার যে সূত্রটা রয়েছে সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই দিস ফর্মুলা। হোয়াটস ফর্মুলা? শিওর
we know that we know লিখতে পারি sum of the first and sum of the first and sum of the first and term sum of the first and term of and term of arithmetic series. ওকে, as and দিয়ে প্রকাশ করি আমরা সাধারণত and by 2 2a plus and minus 1 into d. আশা করি তোমরা বুঝতে পেরেছো, কালি একটু বেশি পড়েছে, তোমরা এগুলো জানো, আমি জানি। সো সাম অফ দি ফার্স্ট 33 টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইকুয়াল, যেখানে n আছে when n putting the value of n and that's mean 23 2a plus n plus and that's mean 23 minus 1 into d. আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে 23 divided 2a plus 23 minus 1 22d। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা উপরে চলে যাই। দেখো এই অংশটা আমাদের এখন আর প্রয়োজন নেই। divided 2 you can take to common 2, তো আমরা এখানে 2 কমন নিয়ে নিই। This is common a plus 22 divided 2 that's mean 11d। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা 23 we can write multiply 2 multiply a plus 11d। দেখো তো বন্ধুরা, 23 2 multiply a plus 11d, 1 নং সমীকরণে আমরা পেয়েছিলাম। দেখো 77 from 1 we get clear 2 2 1771। you can use calculator, this is your answer। আশা করি বুঝতে পেরেছি, খুবই সহজ। এবং তোমরা যদি আসলে কি আমরা যা করি তা বুঝি কিনা, তুমি যদি অঙ্ক শিখতে চাও এবং তোমার যদি শেখার আগ্রহ থাকে, তোমাকে সবসময় একটি জিনিস মনে রাখতে হবে, কিভাবে তুমি লিখছো। এই লাইনের পর এই লাইনটা কি করে হলো, এরপর এখান থেকে এটা এই টুটা এখানে, এরপর এই অংশটা আমি এখানে লিখেছি, ঠিক আছে। যদিও প্রয়োজন ছিল না, একবারে ভেঙে ভেঙে বোঝানোর জন্য আমি জাস্ট এভাবে লিখেছি। তারপরে ইট উইল বি নট সেন্স মাল্টিপ্লাই 2 we get from equation 1 a plus 11d equal 77। okay, 2 2 is cancelled because এটা divided, relation will be divided। 23 multiply 77 equal এত। এই যে আমি বললাম এই কথাটুকু অতিরিক্ত, এর পিছনে কারণ হচ্ছে তুমি ইচ্ছে করেও ভুল করতে পারবে না, এবং এত বৃহৎ আকারে জানার কোনো প্রয়োজন নাই। তুমি যখন করছো, তুমি কি করছো, প্রত্যেকটি লাইন যদি তুমি কি লিখছো সেটা তুমি খেয়াল করো, তাহলেই তুমি কোনো কিছুই কঠিন নয়। তুমি অবশ্যই যে স্যার অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, এতগুলো সূত্র আমি কি করে, না, তুমি যেখানে যেটা প্রয়োগ করছো, কেন প্রয়োগ করছো, কিভাবে প্রয়োগ করছো, সেই জিনিসটি জানলে তুমি অঙ্কের মজাটা পেয়ে যাবা।
আশা করি সহজ কথায় কথাগুলো বুঝতে পেরেছ। ওকে, নেক্সট নাম্বার 14, একই স্টাইলের অঙ্ক। এখানে বলা হয়েছে 14, if the 16th term of an arithmetical series is minus 20, what will be the sum of the first 31 terms? This is same. Okay, this is same way you can solve this problem. Okay, so আমরা will try to do solve this problem easily. Okay, দেখো এখানে আমরা একই কথা লিখবো। এখানে যদি অঙ্কটা উঠানো একটু সময় বেশি লাগে, ঠিক আছে, একটু সময়টা একটু বেশি লাগে। যদি সরাসরি করি তাহলে আবার বুঝতে অসুবিধা হয়। আর প্রশ্ন দেখে দেখে তোমরা তো মোবাইলে দেখবে, সো আমি প্রশ্নটা উঠাই দিই। ইফ দ্য 16th term of an arithmetic series is minus 20. Minus 20, what will be the sum? Sum just means সমষ্টি of first 31 series. It is very easy for you, my dear students. তবু আমি করছি কারণ তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম সিরিয়ালি করার চেষ্টা করব এবং তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। ওকে, তো আমরা একই কথা আবার আমাদেরকে আলোচনা আসতে হয়। তুমি লেট দিয়ে করতে পারো, ধরি বা করি, যাই করি না কেন, মনে করি, ধরি বা মনে করি, বা যদি তুমি ইউজ করতে পারো। এখন আমরা কোনটা করি, কোনটা করব? আচ্ছা, আগেরটার মতোই করি। যদি ধারার প্রথম পদ, যদি সমান্তর ধারার if the first term of an arithmetic series is a and common, difference is D, then nth term আর কিছু লিখবো না, ইকুয়াল কি জানি nth term a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যাই ধরি না কেন, এন টার্মই ধরি, এম টার্মই ধরি, ভি টার্মই ধরি, কুড়িম টার্মই ধরি, সোলিম টার্মই ধরি। এখানে এম nth টার্ম হলে এম হবে, এগুলো জানো। এত কিছু বললে নিজের কাছে তোমরা আবার মনে মনে ভাবতে পারো স্যার আমাদেরকে এত কাঁচা মনে করে। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে এখন আমাদেরকে বলেছি কি যে 16th টার্ম, সো 16th in your question, see you attentively dear students, 16th term equal a plus 16 minus 1 into d, a plus 16 minus 1 15d। আশা করি আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। সো আমরা কি বলতে পারি যে 16th টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ -20 দেওয়া আছে তোমার প্রশ্নে, কিন্তু আমরা এটা তো বের করে নিলাম। সো আমরা লিখতে পারি a প্লাস 15d ইকুয়াল -20। এটা কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি? সো উই ক্যান রাইট ইকুয়াল টু দ্য কন্ডিশন। অর্থাৎ তোমার প্রশ্নে কি বলছে সেটা যদি একটু খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে। ওকে, তো আমরা এটাকে একটা সমীকরণ ধরে নিতে পারি আগের মতো। আগে লিখেছিলাম ইকুয়ালিং টু দ্য কন্ডিশন বা ইকুয়ালিং টু দ্য কোশ্চেন। পারলে তুমি অনেকভাবেই করতে পারবে। ক্লিয়ার? আমরা এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে নিলাম। এখন উই নো দ্যাট
sum of the first কত first sum of the first 31, right? In your question, have a look at activity, dear students. 31 30 31 terms of an arithmetic series. যদিও এত কিছু লেখার প্রয়োজন ছিল না। n by 2 2a plus n minus 1 into d. রিপিটলি আমরা লিখলাম, কারণ আগের অঙ্ক আমরা লিখেছি এটা, তাই না? সো we get from here first, sorry ভুল লিখেছি এখানে, nth ফার্স্ট nth টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ একদম। এখন আমরা বের করব, সরি ভুল লিখেছি 31 আমি কি ভুল লিখেছি? না, terms of an arithmetical series equal when n must be, you can put in 31 by 2, যেখানে n আছে সেখানে আমরা 31 লিখব। এর মানেটা কি? আমরা জানি যে সমান্তরাল প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সাম মানে সমষ্টি। যারা বাংলা ভাষণে আছে তারা লিখবে যে সমান্তরাল ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল n by 2 মাল্টিপ্লাই 2a plus n minus 1 into d ইকুয়াল কি লিখতে পারি আমরা এখন? তাহলে 2a প্লাস n এর পরিবর্তে 31 minus 1 into d। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো 31, it will be nonsense, 2a plus 31 থেকে 1 30 d। আশা করি আমরা বুঝতে পেরেছি। 31 by 2। এখন এখানে তুমি you can take to common 2 is common, a plus 15 d। আশা করি বুঝতে পেরেছি। 31 divided 2 multiply 2 multiply a plus 13d, 15d equal দেখো minus 20 আমরা লিখতে পারি minus 20। এখানে সাইড নোট right here, from 1 we get, ওকে 2 কেটে দাও, 2 কাটা গেল। এখন এটা গুণ করো, গুণ করলে কত পাচ্ছ? মাইনাস 2 দিয়ে গুণ করো 62, তারপর একটা 0 বসিয়ে দাও। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন সবাই উপকৃত হবে আমার এই ক্লাসে কিছুটা হলো। তো বন্ধুরা, আজকে আর নয়, আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লাস।